প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যারা মোবাইলে অডিও রেকর্ডিং করে পিসিতে ক্যাপকাট বা অন্য সফটওয়্যারে ভিডিওর সাথে অডিও সংযুক্ত করবেন, তাদের জন্য একটি নতুন টপিকস নিয়ে আসছি। মোবাইলে আপনার সাউন্ড কোনো নয়েজ ছাড়া কিভাবে রেকর্ডিং করবেন, যদি সেটা দেখতে চান তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। শুরুতে আপনারা প্লে স্টোরে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে সার্চ বার লেখা আছে, এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন ওয়েব এডিটর রেকর্ডার অ্যান্ড এডিট অডিও। এটা আসছে ওয়েব এডিটর রেকর্ড অ্যান্ড এডিট অডিও। তা আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেহেতু আমার আর ইনস্টল করা লাগবে না। যাদের নতুন ইনস্টল করতে হবে তাদের এখানে ইনস্টল লেখা আসবে। আপনি যদি ইনস্টল করে থাকেন তাহলে তো ওকে, ইনস্টল করা না থাকলে আপনি ইনস্টল করে এরপর ফাইলটাকে ওপেন এরকম পাবেন। এখন ওপেন যেভাবে আছে এখানে ওপেনে ক্লিক করবেন। আপনি এরকম একটা ইন্টারফেস, সাদা একটা ইন্টারফেস পাবেন। আমার এখানে কিছু আগে থেকে আছে যার কারণে এগুলো আছে। আপনি এই যে এখানে রেকর্ড লেখা আছে, রেকর্ড লেখার উপরে ক্লিক করে আপনি যে কোনো একটি কথা বলুন। যেমন প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো আছি। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এটাকে স্টপ দিয়ে দিবেন। দিয়া এরপরে দেখবেন এখানে একটা ফাইলের নাম চাইবে। আপনি এখানে ফাইলের নাম দিবেন। আমি যে অডিওটা এখন রেকর্ড করলাম এটার নাম দিবেন। আমি দিলাম 1 2 3 4 5 দিয়ে কিপ দিবেন। কিপ যেখানে আছে এই যে কিপে ক্লিক করবেন। ক্লিপে ক্লিক করলাম, করার পরে অডিওটা আবার সেভ হয়েছে স্টোরেজে। আপনি আবার ব্যাকে চলে যাবেন। এখানে এসে এই জায়গায় এসে ব্যাকে চলে যাবেন। এখানে নিচে মোবাইলের এখানে ব্যাকে চলে যাবেন। মাই ফাইল, এই যে মাই ফাইল যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখবেন আপনার ডকুমেন্টসের ভিতরে, আপনার ওয়েব এডিটরের ভিতরে, রেকর্ডিংয়ের ভিতরে আপনার ফাইলটি থাকবে। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এই যে এখানেই আপনার ফাইলটি আছে, তবে ফাইলটির সাইজ দেখুন 1.18 MB। তা আমি এটাকে আবার কনভার্ট করব। আমি কনভার্ট করার জন্য আবার ওখানে যাই। আপনার সাইজ কমায় নিয়ে আসতে হবে, তা না হলে আপনি ফাইলটি আপনি শেয়ার করতে পারবেন না, অনেক লেংদি হয়ে যাবে। আপনি আবার ওখানে যাবেন, যাই এই যে এখানে কনভার্ট লেখা আছে, এই কনভার্ট যেখানে লেখা আছে এখানে ক্লিক করবেন। ইনপুট ফাইল যেখানে লেখা আছে এখানে আপনি ফাইলের নামটা দিবেন যে নামে সেভ দিয়েছিলাম, 1 2 3 4 5। ফাইলটি চলে আসছে। এই যে 1 2 3 4 5 এ নামে ফাইলটি চলে আসছে। আপনি এখন এটার উপরে চেপে ধরবেন। চেপে ধরলে একটা টিক চিহ্ন আসবে। এরপর আপনাকে যেতে হবে এখানে লোড ফাইল, যেখানে লোড ফাইল লেখা আছে, লোড সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই জায়গায় আবার এখানে এই জায়গায় আপনাকে লিখতে হবে, নতুন করে ফাইলের নাম দিবেন। আমি দেব 5 6 7 দিয়ে এরপরে নিচে আসবেন। নিচে আসি আপনাকে দেখতে হবে যে এখানে এই জায়গায় MP3 লেখা আছে কিনা। যদি এই এখন যেভাবে আছে এভাবে যদি থাকে তাহলে তো ওকে, যদি অন্যভাবে থাকে তাহলে আপনাকে MP3 দিয়ে এরপরে কনভার্টে ক্লিক করবেন। এই যে উপরে কনভার্ট লেখা আছে, এই যে ওখানে কনভার্টে ক্লিক করবেন। ক্লিক করে এরপরে কনভার্ট হয়ে গেল। এরপর আমি আবার ব্যাকে চলে যাই, মাই ফাইলে গিয়ে দেখুন এই যে এক্সপোর্টেড
অডিও, এখানে লেখা আছে এক্সপোর্টেড অডিও। এই যে আমি 567 দিলাম, সেভ করলাম, এটা এখন চলে আসছে 196 কেবিতে। এখন আপনি ফাইলটি হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার করে নিতে পারেন। দেখুন, শুনুন, এখানে শুরু হয়ে গেছে। তো এই ফাইলটি ধরেন এখন আমি শেয়ার করে নিতে পারি যে কোনো জায়গায়। ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, চেপে ধরে সিলেক্ট করবেন, করে এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন, নিচে শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। এখন আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারবেন, সেন্ড করে দেন, দেখবেন হোয়াটসঅ্যাপে চলে গেছে। এভাবে আপনারা আপনাদের অডিও ফাইলটি যে কোনো ভিডিও এডিটরের সাথে সংযুক্ত করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।